নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। শীতের দিনে ডিনারে আলাদা করে রুটি বা তরকারি যদি বানাতে ইচ্ছে না করে, তাহলে সেক্ষেত্রে আজকের এই ওয়ান পট রেসিপিটি আপনাদের জন্য। ভিন প্রদেশের এই ডাল ঢোকলি দারুণ স্বাদের হয় খেতে, এবং এটার জন্য আলাদা করে কিন্তু ডাল বা রুটি বানিয়ে নেবার প্রয়োজন পড়ে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ডাল ঢোকলির জন্য প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে নেব। সেজন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে খোসা সমেত মুগ ডাল। আমি এখানে খোসা সমেত মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম ডাল মিশিয়েও ব্যবহার করতে পারেন, বা অড়হর ডালও এই রান্নাটা করে নেওয়া যায়। তবে আমার বাড়িতে মিক্স ডাল বা অড়হর ডাল কোনোটাই পছন্দ করা হয় না বলে আমি এই ডালটা দিয়ে রান্নাটা করে থাকি। এবার বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এখন ডালটাকে নিয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর ওই প্রেশার কুকারের মধ্যে এই বাটি মেপেই মোটামুটি হাফ বাটি মতন জল দিয়ে দিলাম। আর এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ সাদা তেল। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি 2 চামচ মতন বেসন। আমি এটা দিয়ে ঢোকলি বানাবো। 1/4 চামচ এতে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জোয়ান হাতে করে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে দেবেন না। 2 চামচ ঘি দিয়ে এর মধ্যে ময়ান দিয়ে দিলাম। ময়ান কিন্তু খুব বেশি এতে প্রয়োজন হয় না। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মাখিয়ে নিয়ে এবার রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে অল্প অল্প করে এতে অ্যাড করতে হবে এবং একটা ডো বানিয়ে নিতে হবে। তবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা নরম করে বানানো যাবে না। দেখতেই পাচ্ছেন মোটামুটি মাঝারি মাপের করে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি। এবার এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এই হাফ কাপ জলের মধ্যে থেকে 2 চামচ মতন বেঁচে গেছে। এদিকে দেখুন ডালটাও কিন্তু এই সময়ের মধ্যে আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ডালটা কিন্তু একদম ম্যাশ হয়ে গেছে। আর এই রান্নার জন্য ডালটা কিন্তু ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে। ওদিকে ডালটা রেডি হয়ে গেছে। এবার এদিকে মিনিট 20 পর আমার কিন্তু আটাটাও ভালো করে সেট হয়ে গেছে। এখন এখান থেকে ঢোকলি বানানোর আগে ভালো করে একবার একটু ঠেসে মেখে নিয়ে এই মাখা আটার আমি সমান দুটো পোর্শানে ভাগ করে নিলাম। এবার চপিং বোর্ডের ওপরে সামান্য একটু আটা ডাস্ট করে একটা ডো নিয়ে আমি এটাকে রুটির মতন করে বেলে নিচ্ছি। তবে একটা বড় রুটি বেলছি। আর এটাকে কিন্তু খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না। এখন এটাকে কেটে নিতে হবে। আমার কাছে এরকম প্লাস্টিকের ঢাকনা আছে, তাই দিয়ে কেটে নিচ্ছি। আপনারা সাইজটা ছোট বা বড় নিজেদের পছন্দ মতন করতে পারেন, বা বাটি দিয়েও কেটে নিতে পারেন। সমস্ত অংশগুলো কেটে নেওয়ার পর এক্সেস যে আটাটা ছিল সেটাকেও আমি তুলে সরিয়ে নিচ্ছি। এটা দিয়ে পরে যখন আবার আমি বানাবো তখন তার মধ্যে ব্যবহার করব। ডাল ঢোকলি এভাবেও সার্ভ করা যায়, তবে বাচ্চাদের জন্য একটু আকর্ষণীয় বানাতে আমি একটা ফুলের মতন শেপ দেব। তার জন্য একটা অংশ নিয়ে দেখুন আমি দুটো এন্ড পোর্শন এক জায়গায় জড়ো করে তারপর বাকি দুটো এন্ড পোর্শনকেও মাঝখানে এনে স্টিক করে দিলাম। আর তার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফুলের মতন শেপ তৈরি হলো। এভাবেই সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করব একটা কড়াইতে। বেশ কিছুটা জল ভালো করে যখন গরম হয়ে ফুটতে শুরু করেছে, সেই সময় এক এক করে সমস্ত ঢোকলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ঢোকলিগুলো দেবার পর এখন দেখুন এগুলো কিন্তু ডাইরেক্ট নিচে চলে গেছে। এবার হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করতে করতে 6-7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন জল ঠান্ডা অবস্থায় কিন্তু এগুলো জলের মধ্যে দেয়া যাবে না, তাতে করে কড়াইয়ের একদম নিচে এগুলো লেগে যাবে এবং তার ফলে নাড়াচাড়া করতে গেলে পরে কিন্তু ভেঙেও যেতে পারে। মোটামুটি 6-7 মিনিট মতন এগুলোকে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এগুলো ওপরে এখন ভেসে উঠেছে আর রঙটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে সরিয়ে রাখছি। এবার একটা গরম কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল আর তাতে 2 চামচ ঘি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ।
পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতা তেলে ডাইরেক্ট দিলে ভীষণ গায়ে ছিটকায়, তাই এভাবে পেঁয়াজ দেওয়ার পর দিলে কিন্তু গায়ে অতটা তেল আর ছিটকাবে না। পেঁয়াজটাকে একটু হালকা কালার চেঞ্জ করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। আপনারা এই সময় সামান্য লবণ দিয়ে ঢাকা চাপা দিয়েও কষিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু এই সময় লবণও দিইনি বা ঢাকা চাপাও দিচ্ছি না। একটু সময় নিয়ে টমেটোটাকে আমি কষিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ধনে গুঁড়ো। এতে কিন্তু জিরে গুঁড়ো পড়ে না। সামান্য একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও সুন্দরভাবে ছেড়ে গেছে। এই সময় এর মধ্যে আমি সেই যে সেদ্ধ করে রাখা ডাল ঢোকলিগুলো ছিল সেটা দিয়ে দিলাম, আর ওদিকে সেদ্ধ করে রাখা ডালটাও এই সময়তে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকার ধুয়ে পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং জলটা অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। আর আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না, কেননা ঢোকলিগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তবে আপনারা যদি এই সময় ডাইরেক্ট সেদ্ধ না করে এর মধ্যে দিয়ে ঢোকলিগুলো সেদ্ধ করতে চান, তাহলে কিন্তু জলটা আরও অনেকটা বেশি করেই দিতে হবে, মানে ডালটাকে একটু পাতলা ধরনের রাখতে হবে। পরিমাণ মতন জল এতে দিয়ে দিয়েছি। এবার লবণটাকে এর মধ্যে অ্যাডজাস্ট করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এই ডালটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু ডাল ঢোকলি একদম তৈরি হয়ে যাবে। 6-7 মিনিট খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এখন ডালটা তৈরি হয়ে গেছে। এবার ফাইনাল একটা টাচ দেওয়ার জন্য আমি এখানে একটা প্যান গ্যাসে বসিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাস থেকে নামিয়ে এনে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাতে ডালের রঙটা খুব সুন্দর হবে, তাই এটা ব্যবহার করেছি। আর এই পর্যায়ে ডালের মধ্যে এই ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে। তবে কখনোই কিন্তু গ্যাসের মধ্যে এই প্যানটাকে রেখে ডাইরেক্ট এর মধ্যে এই লঙ্কা গুঁড়োটা দেবেন না, তাতে করে রঙটা কালো হয়ে যেতে পারে, তাতে ডালের টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। ডাল ঢোকলি রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে দেখাচ্ছি। এবার ডাল ঢোকলিটা সার্ভ করার জন্য একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কুচিয়ে নেওয়া ধনেপাতা, আর একটু চটপটা টেস্টের জন্য লেবুর রস। তৈরি হয়ে গেল আমাদের শীতকালের 1 পট ডিনার ডাল ঢোকলি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।